এবার আসুন 11 নম্বরে বলা হয়েছে আরশের ছায়ায় আশ্রয় পাওয়া আশা করা। অন্তর দিয়ে একটু অনুভব করবেন, অন্তরকে মসজিদমুখী করা আরেকটা উপায়। কিয়ামত এমন একটা জায়গা, ভয়াবহ একটা জায়গা, বিভীষিকাময় একটি জায়গা, যেটা বর্ণনা করেও শেষ করা যাবে না। যে মানে জায়গার জন্য, যে হাসরের ময়দানের জন্য আল্লাহ রাসূল নিজেও ক্রন্দন করেছেন। মৃত্যুর পরে কবর থেকে শুরু করে মানে কবর, হাসর, তারপরে আপনার মিজান, পুলসিরাত, এই কয়েকটা জায়গায় এত মারাত্মক কঠিন জায়গা, জটিল এবং কঠিন জায়গা, যে জায়গার জন্য আল্লাহ রাসূল নিজেও ক্রন্দন করেছেন, যে জায়গার জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। এই ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল এবং সাহাবারা তারা মানে কি করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। আর ওই এমন একটা জায়গায় 50,000 বছরে একটা দিন হবে, যেই দিন একদম মাথার মানে 1 মাইল উপরে, কামাইলিন বলা হয়েছে, 1 মাইল মাথার উপরে সূর্য আসবে, যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর ছায়া ব্যতীত। আল্লাহর ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর একটা বিশেষ ছায়া থাকবে, দয়ার একটা ছায়া থাকবে, যে ছায়ায় সকলেই স্থান পাবে না, 7 শ্রেণীর লোক স্থান পাবে। তার ভেতর যদি আপনার অন্তর মসজিদমুখী হয়, আপনি যদি মসজিদমুখী হতে পারেন, এই মসজিদের সঙ্গে যদি আপনার অন্তরটা লটকানো থাকে, তাহলে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন বিশেষ ছায়ায় সেদিন আপনি অবস্থান করতে পারবেন। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল বলছেন ওয়ারজুলুন, ওই ব্যক্তি, ওয়ারজুলুন কলবুহু, যার অন্তর মুআল্লাকুন ফিল মাসাজিদি, যে ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তর মসজিদের সঙ্গে লটকানো থাকে। 1 ওয়াক্ত সালাত আদায় করে যাওয়ার পরে আর 1 ওয়াক্ত সালাত আদায় করার জন্য মানে সে লটকানো থাকে যে কখন আজান দেবে, কখন মসজিদে আসবে। এই যে যদি আরশের ছায়া স্থান পেতে চান, তাহলে এই মসজিদে আপনাকে আসতে হবে এবং এই মসজিদের সঙ্গে আপনার অন্তরে একটা মানে সম্পর্ক থাকতে হবে, সুসম্পর্ক। শুধু সম্পর্ক নয়, সুসম্পর্ক যদি থাকে, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশের ছায়া দান করবেন। যেদিন বিভীষিকাময়, অত্যন্ত জটিল এবং কঠিন জায়গা, ওই দিন আরশের ছায়ায় যেন আল্লাহ আমাদেরকে স্থান দেন। কারণ ওই আরশের ছায়ায় যদি স্থান পাই, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু আল্লাহ সহজ করে দিবে। ওটা আল্লাহর বিশেষ রহমতের ছায়া। ওই ছায়া যদি আপনি স্থান পেতে চান, তাহলে আপনাকে আপনার অন্তরটাকে মসজিদের সঙ্গে মানে লটকানো থাকতে হবে। 1 ওয়াক্ত সালাত আদায় করার পরে আর 1 ওয়াক্ত সালাত আদায় করার জন্য বেকুল হওয়া। তাহলে আপনার এই অন্তরটাকে যদি আপনি মসজিদের সঙ্গে লটকাতে পারেন, তাহলে আপনি এই আরশের ছায়া স্থান পাবেন এবং এর জন্য আশা করবেন যে আল্লাহ, আমি মসজিদে যাচ্ছি, আমি তোমার সালাত আদায়, তোমার ইবাদত করার জন্য আসছি, এবং অন্তরের সাথে আমার অন্তরের সাথে মসজিদটা একেবারে লটকানো রয়েছে। আর এটা যদি আপনি দুনিয়াতে করতে পারেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে সেদিন দান করবেন।